যেহেতু গুরু শিষ্য, তো আমার যিনি গুরু তিনি আমার বড় ভাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ না। তো সেদিকে লক্ষ্য করে আমার গানটা থাকবে। গানটির পরে আমি দু একটি কথা বলার চেষ্টা করবো। এটা কিন্তু রিভাব নেই। হ্যালো হ্যালো, রাখেন রাখেন। যদি যে সুরে বাবা জালালউদ্দিন খান পবিত্র কালাম আমাদের মাঝে শুনে, ঠিক এ জায়গা থেকে, এ জায়গায় নয়, আমার গানটা একটু ভিন্ন ধরনের থাকবে। একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার, একদিকে দিলে কোনটাকে ঠিক রাখা যায়, কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে আমার নবী আইন করেছে জগতে গোরা, সেজদা হারাম খোদা ছাড়া আইন করেছে জগতে গোরা, সেজদা হারাম খোদা ছাড়া আইন করেছে জগতে, সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ মর্দ সামনে খাড়া, মুর্শিদ মর্দ সামনে খাড়া, সেজদার সময় ধুইতে ভয়, সেজদার সময় ধুইতে ভয়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে সকলেরা পিতাইব বড় চোখ লেখে দলিলে, সকলেরা পিতাইব বড় চোখ লেখে দলিলে, কারো খুইয়া কারো নিলে, তুই মনে কই দাঁড়ায়, তুই মনে কই দাঁড়ায়, একদিকে আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে
যেত মনের আধার পেলাই বুঝে যেত মনের আধার লালাল ভক্তি এধার ওধার তুই ধারেতে খাবি খায় তুই ধারেতে খাবি খায় একদিকে দিলে নজর আরে দিদি নন্দকার হয় একদিকে দিলে গুরু শিষ্য আজকের যে পালা বাবা আপনাদের দেশটা হলো গানের দেশ গতকাল এই বাঞ্ছারামপুর নবীনগর এলাকায় বহু শিল্পীরা গান করেছে কয়টা শোনা যাইব কয়টা থেকে কয়টা শুনবেন কারণ গানের তো অভাব নাই তবে একটা বিষয় গান শিখে বুঝেছি যত পালা গানই করি শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত হাসর কিয়ামত নারী পুরুষ কাম প্রেম গুরু শিষ্য যত পালা আছে সমস্ত পালার উপরে পালা হলো আশা এবং যাওয়া এসেছি একটি পালা শেষ আবার কখন মালিক ডাক দিবে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কি গাইবো কি বলবো কি জানি আসলে কিছুই জানি আমরা গুরু ধরবো বিষয়টা আগে পরিষ্কার হতে হবে গুরু যে আমরা ধরবো গুরুটা ধরলে আমরা কি হব গুরুটা ধরলে আমরা কি হব মূলত কি হব গুরু ধরলে কি হওয়া যায় আর গুরু ধরলে লাভ কি গুরু না ধরলে ক্ষতি কি ক্ষতি যারা ধরে নাই তাদের পক্ষে আলোচনা আজকে আমার আর যারা গুরু ধরেছে তারা জেনে বুঝে সজ্ঞানে স্বইচ্ছায় গুরুর কাছে আত্মসমর্পণ করেছে কিন্তু যারা ধরে নাই তাদের জন্য হলো আমার এই কথা গুরু ধরলে লাভ কি না ধরলেই বা ক্ষতি এবার সাইজির কালামের মধ্যে বলছে নবী আইন করেছে জগৎ চোরা শেষটা হারাম খোদা ছাড়া মুর্শিদ বর্জক সামনে খাড়া আমি শেষদার সময় তুই নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় নীরে হলো বাবার ঘর নূরে হলো মায়ের ঘর নীরে খোদার ঘর নূরে নদী নীরে কেউ বাসা বলে কেউ পানীয় বলে বলে এই দুটা বিষয় আমাদেরকে এক করে আপনি দেখাবেন নীরেরও দরকার নূরেরও দরকার কোনোটাকে ছেড়ে কোনোটাকে বাদ দেওয়া যাবে তাহলে আমরা যারা মুসলমান নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই যার যার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়তে গেলে যদি আমার মধুচাঁদের ছবি আমার হৃদ আকাশে ভেসে উঠে ওই ভক্তিটা কি ওই সেজদাটা কি আমার হবে নাকি হবে একটি বিষয় বোঝাবেন আর বেশি বলবো না কারণ আমাদের শ্রোতা এমনি কোনাই অনেক বেশি আজকে শ্রোতা তো কেনি যারা জ্ঞানী লোকের একজন যদি শ্রোতা হয় তাকেই গান শোনানো যায় আর যে আমার মতো অজ্ঞানী হাজার প্যান্ডেল ভরা মানুষ থাকলেও কাজ হবে হবে না এই বিষয়গুলো আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাই
পালা গানটা এরকম, একটা শিল্পী পালা নিয়ে দাঁড়িয়ে একবার গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় তার কথা শেষ হয় না। তো আমরা যাতে অল্প কথায় অনেক কিছু পাই, এজন্য জানা বলা কোয়া। তবে একটা কথা বলছে আমাকে, আমার একটা লজ্জা লাগছে, আরে সেটা হলো যে আমার রোমা সরকার বাংলাদেশের সুরের রানী নাম আগে উনি পেয়েছে। ভাই আমি আসলে সুরের সং বুঝি না, গান মালিক 2-1টা কোন রকম করে গাওয়ায় তাই গাই। আপনাদের দোয়ায় আশীর্বাদে ঘুরি আমি, যেন আমার হালিম চিস্তি নিজামীর নামটা প্রচার প্রসার করতে পারি, এজন্য কোন রকম দেখতে গান আমি করি, একটি দরবারি গান রাখার চেষ্টা করি। আমার মন হইয়াছে দেওয়ানা, মন হইয়াছে দেওয়ানা, মজানের চুরিতে আমি হইলাম আমার মন তো ঘরে বসে না, মন তো ঘরে বসে না, মধু সার্বিতে আমি হইলাম
সাহেব ধারা দিয়েছে চমৎকার একটি গান। দুটি বিষয় আমরা এখানে বুঝতে পারলাম। গানের প্রথম লাইনে দুটি কথা এসেছে, নিহার আমি কোন দিকে করব দয়া। একটা হলো নীর আর একটা হলো নূর। আমি কোথায় যাব? যদি বরচক ধরি সেজদা করি, আমার নবী বললে আল্লাহকে ছাড়া সেজদা করা যাবে না। আবার আল্লাহকে যে সেজদা করব সেও তো বিকায়, তাকে দেখা যায় না, সেজদা করবো কোথায়? বরচক, এই বরচকটা আমি কিভাবে করব, কিভাবে দিব? শেষ অন্তরে বলেছে বেলায়েতের যদি থাকতো বিচার তাহলে হইতো আদায় অধিকার। আত্মতৃপ্তির হতো সমাহার, ফকির লালন কাঁদে সেই বসে। তো বাবাজি, ভালোবাসা জোর করে হয় না। কাগজ চিঠি লিখতে লিখতে শেষ করে ফেলাইতে পারবো, মোবাইলে কল করতে করতে বিরক্ত বানায় ফেলাইতে পারবো। ওই পাশ থেকে যদি প্রেমের প্রতি না আসে তাইলে কিন্তু প্রেম একতর হইব না। গুরু শিষ্য হইলে এমন একটা খেলা, এখানে প্রেম দুরপক্ষের হইতে হইব, একতরফা প্রেম হলে হবে না। দর্শক শ্রোতা, বাউল বিচার গানের গায়ক এবং শ্রোতার চোখ, এই দুইটা একটা হইলেও গান হবে না। তবে জানি আপনারা ক্লান্ত, এই জন্য কথার বেশি না, কিছু মূল্যবান তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে দু চারটা গান আপনাদের চরণে আজকে নিবেদন করব। কষ্ট দিব না, যতক্ষণ ভালো লাগে বসে একটু দোয়া করবেন দুই ভাই বোনের জন্য। আর এই চোখগুলা যেন একটু পাই, আপনাদের মনোযোগ যেন একটু থাকে, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করছি। দেখেন বাবা, রশিদ সরকার সাহেব একটি গান লিখেছে, কালির লেখায় হয় না আলেম, গাইবে এলেম যারো নাই, নূর কালি ওজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা তার কোনো এলেমার। নূরের কথাটা কিন্তু এখানে সে বলে দিছে, আপনারা একটু বুঝে নিয়েন। এই দেহের ভিতরে একটা কলম আছে, যে কলমের কালিতে মানুষ সৃষ্টি হয়ে যায়, জ্ঞানের একটু ইশারায় বুঝে নিয়ে। দেহের মধ্যে একটা কলম রয়েছে, যেই কলমের কালিতে আল্লাহ তাআলা এই মানব সৃষ্টির বাগান সাজিয়েছেন, সেই কলম দ্বারা। তাহলে এখানে একটা মিল পাওয়া গেল যে নীর এবং নূর, নূর কিন্তু নীরের মতোই, ওই এক বিন্দু পানি, পিতৃধন যা বাবার কাছে ছিল, সেটাই হলো এই দেহের উদ্ভিদ। সাইজের একটি কথার সমাধান কিন্তু এখানেই হয়ে যায়, যে বাবার যে কলম, সেই কলমের কালিটা কিন্তু নীর পানির মতোই, কিন্তু সেটা কিন্তু অযুত কালি, অযুত নূর। তাহলে বরচক এটারে কিভাবে বাইর করবো? আজকে যদি একটু ভরা মজলিস থাকতো তাহলে লালনে লালনে ফাইটিং চলতো। লালন সাজি কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, পিছে মারা যায় আইন না বুঝে, ওরে পিছে মারা যায় আইন না বুঝে, নবীর আইন সব ভাষা ভারী। দূরে থেকে বাজে, পিছে মারা যায় আইন না বুঝছে, নবীর আইন সব ভাষা ভারী। নবী একিয়া এর করলেন জারি, নবী একিয়া এর করলেন জারি। ও পিছে মারা যায় আইন না বুঝে, ও পিছে মারা যায় আইন না বুঝে, নবীর আইন সব ভাষা ভারী। নবী একিয়া এর করলেন জারি, কারো বুঝার দরকার নাই, রোমা সরকার আপনি বুঝলেই বুঝে বলছে। বরযুক্তা কোথায় যাবে দেখেন, লালন সাইজি তার প্রথম অন্তরে কি বলে,
নবুয়তি অদেখা ধ্যান বেলায়েতে রূপের নিশান আর নবুয়তি অদেখা ধ্যান শরীয়ত বেলায়েত মারফত শরীয়ত বেলায়েত মারফত ডুবে দেখো তার জলদি নবী ये किया ये করলেন সাথী নবী গান ছোট ছোট কামো অন্তরা দুই গান গাইবে বেশি করার দরকার নেই করি শরীয়তার মারফত আদায় আর নবীজির হুকুমে সব এক দিকে দিলে আরেক দিকে আধার দুই রূপ তারে দেখো কেমন হলি নবী কি আয়ের করলেন সাথী নবুয়ত যদি সর্বেশ লেখা হয় বেলায়েত বস্তু হইয়া ভিতরে রয় নবুয়ত যদি সর্বেশ লেখা হয় তার ভিতরে বেশে ফুলে হৃদয় ফেরবে বেশে ফুলে হৃদয় ফেরবে ফকির লালন মনরে ফকির লালন বস্তুর ভিকারি নবী ইতিহাসের করলেন জারি আমার এই গানেই কিন্তু জবাব হয়ে গেছে তার যে গানটা ছিল যে দুই রূপ তৈরিকে কিভাবে যায় বাবা একটু খেয়াল করো আজকে এমনি জান বাইরে যেতেছে ধরে রাখতে পারতেছি না আমার শোনা কালকে লাইভে কিন্তু দেখছি স্টেজে বইয়ে বইয়ে এই যে গান কত সুন্দর সাউন্ড কত সুন্দর সবকিছু আজকে এরকম করতেছে তোমার সাউন্ড অনেক ভালো কিন্তু একটু দেখো মারাওকে তুমি বারবার ও বাজান এমন একটা অবস্থা হাজার হাজার মিডিয়ার চোখ আল্লাহকে ছাড়া সিজদা খারাপ ঠিক আছে কিন্তু এখন ইবলিস শয়তান তো চিন্তা করছে আমি আল্লাহকে ছাড়া আদমকে সিজদা দিব না আদমকে সিজদা না দিয়ে তার সারা জীবন এই 9 লক্ষ বছর যে ইবাদত করলো এই সারা দেখেন আসাসিল আগে কিন্তু ইবলিস ছিল না ইবলিস হলো কেন এই সিজদা না করে গানে কি বলছে মুর্শিদ রূপে ফাদা হবন হইরা পিঠে গতি নাই 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 আজের সরাতের মাঝে খেলছে আমার বালক শাল মুর্শিদ রূপে ফাদা হবন গতি নামাজ বিফলে যদি ভক্ত যদি করো নামাজ সেই আল্লাহ সেই আল্লাহ এই সে আল্লাহ পায় মুর্শিদ রূপে
আসলে কথা বলার মতো কিছু নাই বাবা, ভোটটা গিয়ে দিতেছে বারবার। আপনারা গানের মিউজিকটা যখন দিই না তো গানের সময় আর কেউ উঠতেন না। দেখেন কথা কিন্তু অনেক দামি। একটা প্রশ্ন আসে মনে, কি ইবলিস শয়তান হয়েছে পরে, আগে ছিল সে আবেদ, ইবাদত করতে করতে আবেদ সর্বোচ্চ ইবাদতকারী। শুধু আদমকে সেজদা করলো না, যার জন্য পিছে 9 লক্ষ বছর ইবাদত করেছে সব ধূলিসাৎ হয়ে গেল। দলিলের বর্ণনা, এই 9 লাখ বছর ইবাদতে বকরমের নাম গেল পাইয়া, আদম সেজদা না করিয়া তার সব ইবাদত গেল বিফল। তাহলে আমাদেরকে বুঝে শুনে গুরুর কাছে যাইয়া সেজদা শিখতে হবে। বলি যে আপনার কেন মসজিদ ধরতে হবে, বুঝার বিষয় ভাই। এবার ভিত্তির অন্তরায় গানে কি বলে শুনেন একটু বৈশা। আপনারা জ্ঞানী তো থাকবেন নীরব হইয়া, হে ভক্ত যদি রোজা রাখো, সেই রোজার মাসক মিলে পুরো জাহানি সেত করে, খাইও না জীবন গেলে। আরামে কথা কি মানুষ তো উষ্ঠা খাইয়া ব্যথা পাইলে আমরা মাঝে মধ্যে মাটির মধ্যে। আচ্ছা মুখ দিয়ে কিন্তু সাউন্ড বাইরে, 3টা শব্দ বাইরে। যারা মুসলমান হইলে কইব বাবা রে, নাইলে কইব মা রে, আর নাইলে কইব আল্লাহ রে। বীরের বাড়ি ভক্তের খাওয়া। আচ্ছা এটা এই আসলে তো 2 হয়ে গেছে, প্রকাশ করে দিয়ে দেবো ছোটখাতে দোয়া করেছে। আর সনাতন ধর্মের যারা, তারা পিতা মাতার কথাই বলে, কিন্তু পরে যে আল্লাহ না বললো অন্তত হরি বা ভগবান, ভগবান ব্যথা পাই 3টা নাম আসছে না, ব্যথা পাই। আচ্ছা এই জায়গার মধ্যে 3টা নাম ব্যথা পাইছেন রাস্তায়, ডাক দিলেন বাবা রে কইয়া, নাইলে ও মা রে কইয়া, নাইলে ও আল্লাহ রে কইয়া। ওইখানে তো আল্লাহও নাই, মাও নাই, বাপেও নাই, কিন্তু ডাক দেওয়ার পরে আপনার আত্মা শান্তি পেয়েছে। কথা কি বুঝা গেছে বাবা? উষ্ঠাটা খাওয়ার লগে লগে পাওনা ফাইটটা রক্ত বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা বুঝে মা গো। এই বড়দের ডাক, এই ডাকটাই হইল যে যার জন্য মনমোহন সাধু বলেছিল, আমারে শিখাইয়া দে কেমন করে আমি তোরে ডাকি, আমি এক ডাকে পুরাইয়া দিব জনম ভরে ডাকা ডাকি, আমার শিখাইয়া দে কেমন করে আমি তোরে ডাকি। এই ডাকা ডাকিটা পরে আসবে বাবা। গুরু শিষ্য গানের মধ্যে 3টি কথাই হলো মূল। 1 নাম্বার, যেদিন আপনি আপনার গুরুর কাছে গেছেন, গুরু তওবা করেছেন, আজকের পর থেকে জীবনে কোনোদিন আর অন্যায় করব না। একটা দামি কথা বলে দেই, সেই কথাটা হইল
যে এলবে মারফতের যে রোজা না, যেদিন মুর্শিদের কাছে গেছেন, মুর্শিদের হাতে হাত দিয়ে কইছেন আজকে থেকে আর রোজা করবো না, এই যে সে এই গুনাহ করবো না, অপরাধ করবো না, সেদিন থেকে আপনার রোজা স্টার্ট হয়ে গেছে। Your regular time is start then. আপনার অরিজিনাল সময় শুরু হয়ে গেছে, ওইখান থেকে আপনার রোজা শুরু। যেদিন আপনার দেহ এই দুনিয়া ছেড়ে অপর দুনিয়ায় যাবে, সেদিন একটা চাঁদ উঠবে, গুরুর রূপ ধরা, মুর্শিদের রূপ দেখে চাঁদ উঠবে, ইফতারির সময় হবে, ওই চাঁদ দেখে আপনার ইফতারি, কোন ইফতারি, গুরু নামের মন্ত্রকে নিজের রূহটা আপনি মুর্শিদ রূপের কাছে সমর্পণ করবেন, এই হলো আপনার ইফতারি আর রোজার শেষ। অর্থাৎ আপনার নফসটাকে অন্যায়ের বিরুদ্ধে, এটার নাম হলো রোজা। বিরাট দামি কথা বলবো, এই রোজা যারা করবো তাদের দেহ থাকবো পাপ মুক্ত, যাদের দেহ থাকবো পাপ মুক্ত, তাদের দেহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ইসরায়েল সাথে ইসরায়েল সাথে আসলে তোমার বুদ্ধি নাই, তবে আর তো কোনো শক্তি নাই, সে দেবে না আরেকটা দামি কথা কই, একটা কিন্তু পাইছেন, যেদিন গুরুর কাছে তোবা করতেন সেদিন থেকে আপনার রোজা শুরু, মরবেন যেদিন সেদিন রোজা পালবো। এর আগে কোনো অন্যায় যেন এই নাফস না করে, এটার নামই আপনার রোজা। সহজ ভাষায় বুঝাই। তাইলে এখানে আমার বোন গানের মধ্যে চমৎকার দুটা বিষয় উল্লেখ করছে, যে আমার বেলায়েতের বিচার যদি হইতো তাইলে হয়তো মনের আদায় অধিকারটা হয়ে যেত। লাস্ট অন্তরে লালন সাজি বলেছে, একটা গান আইসা করছে, একটু চেষ্টা করি, আপনারা গানটা হয়তো শুনছেন দুই একজন লোকে, লালন সাজি এই গানে কি বলে একটু শোনেন। বিরক্ত হইতেছেন? সাইজি বলে কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদের নীলা নিত্য গোপন, ও গোপন নিত্য গোপন। কাম গোপন, এই যে কাম গোপন, প্রেম গোপন, অর্থাৎ শিষ্য যে থাকে কামের ভাগে, গুরু যে সে থাকে প্রেমের ভাগে। এই জন্য একটু বলতেছি, কাম ও গোপন, প্রেম ও গোপন, এই মুর্শিদ গুলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়েছে গোটা তারে জীবনীর, গোপনে রয়েছে গোটা তারে তারে জীবনীর, সেটা কিনা দেখতে গোপন। কাম গোপন, প্রেম গোপন, কাম গোপন, প্রেম গোপন, কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদিরা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তা হইল জানা জানি। আদবে আহাত গোপন, দিনে দেখো নূর গোপন,
আর নূর না। এই দেখেন বিনা বিনা ব্যাটারি, 3 ব্যাটারি এভারেটিভ লাইট আছে লোহার। আপনাকে মনে আছে নি মুরব্বী যারা 3 ব্যাটারি এভারেটিভ লাইট আছে লোহার বডি? তখন তো ব্যাটারি ছিল ছোট ছোট, 3টা লাগানো লাগতো। হট ব্যাটারি ছিল, আরো কত কত ব্যাটারি আছে। আর এখন রিচার্জেবল ব্যাটারি বেরিয়েছে একটাই, চার্জারের ভিতরে এত বড় একটা লম্বা একটা ব্যাটারি দেয়। আগে 3টা ছিল, একটার পিছে একটা, একটার পিছে একটা। আপনি আমি আর হ্যাঁ আল্লাহ মুহাম্মদ আদম, আপনি আমি হ্যাঁ আল্লাহ মুহাম্মদ আদম। এই 300 ঘুরে ফিরে দেখেন এক জায়গার মধ্যে আছে। কি কয়? আদম আহাতে করে দিবে দেখো নূর দেখো আহাতে করে দিবে দেখো নূর। নামাজে আমার ভক্তি গোপন, নামাজে আমার ভক্তি গোপন, তাকি তোমরা তাকি তোমরা জানাবি কখন তারে জীবনী। আরশ করছিল গোপন গোপন ফকির লালন আলো গোপন ফকির লালন ছিল গোপন গোপন ফকির। আল্লাহ জীবন মুর্শিদ হইলে দিশানি রয়েছে গোটা ছিল গোপন পয়সাই ছিলাম। আরশ করছি আরশ করছি আরশ করছি আরশ করছি আরশ ছিল গোপন গোপন ফকির লালন। উপরে আল্লাহ জীবনের জীবনের গুরু হইলে মুর্শিদ হইলে দিশানি রয়েছে গোটা রয়েছে গোটা দোকানে রয়েছে কারণ গুরু পাইয়াও মনের কথা কইতে পারতাছে। আমার চাইতে বদনসিব আছে যারা গুরু ধরেছেন। গুরু যদি বাড়িতে আসে কি থুয়ে কি করব, ভক্ত দিশাহারা হয়ে যায়। আর আজকে গুরুকে কাছে পেয়েও মনের কথা কইতে পারে না। তো যাক, নসিব যেহেতু আমার খারাপ হয়ে গেছে, আর কি করুন। যে দেশের আল্লাহ যেমন এই দেশের ফেরেশতার গান তো করলাম, গান তো করলাম না, আমার গুরুর শরীরে আমি জজবা উঠে যাক। অনেকগুলি গান শুনলাম, সাইজির গান শুনলাম 2টা। একটা হইল নবী কি আইন করলেন জানি, আরেকটা গান করছে কাম গোপন প্রেম গোপন
মুর্শিদ মুর্শিদ নীলা নিত্য। এটাই তো আবার দেহের মধ্যে নাকি মক্কাও। তাও বলে জানা যাবে। আচ্ছা, আমার উস্তাদ ইদ্রিস আলী বয়াতি দুনিয়াতে নাই মানব আকারে নাই, বিশ্বাস করি। আমার কাকা গুরু দলিলউদ্দিন বয়াতি আল চিশতি নিজামী, তিনিও নাই, পর্দা নিয়েছে। কিন্তু তাদের গান শোনার সৌভাগ্য আমার হয়েছে। তাদের মুখে শুনতাম, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই নাকি আছে মানব ভাগ্যে ভাণ্ডে। শুধু তাই না, তার চাইতে বেশি আছে। পৃথিবীটা একটা ক্ষুদ্র জায়গা, আর মানব দেহটা অনেক বড় জায়গা। গান তো অনেকগুলো আসে। আমার কথা ছিল, আমি আল্লাহর সেজদা করতে যাই, কিন্তু আমার মুর্শিদের ছবি যে আমার সেজদায় চলে আসে, এই সেজদাটা আমার সঠিক হবে কি না। আমার গুরু বললেন, আল্লাহরে পাইবা কই? মক্রম আবেদ, তিনি শয়তান হইছে কিভাবে আদম রে সেজদা না করে। আর আমাকে সেজদা করতে হবে আমার মুর্শিদের পায়ে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ গুরু কি ভক্তের জন্য, এটা যদি কোনো ভক্ত না বুঝতে পারে, তার মানব জন্ম বৃথা। যেদিন আপনি গুরুর হাতে হাত দিলেন, যেদিন তওবা করলেন, সেদিন থেকে আপনার প্রত্যেকটি নফসের অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুরুর আয়ত্তে চলে গেছে। অর্থাৎ কোন পাপ কাজ ওই নফস দিয়ে আর হবে না। আর যেই নফস পাপ করে না, তার সেদিন থেকেই রোজা শুরু হয়ে। আর এই রোজা কবে ইফতার করা হবে? যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, যার যার মুর্শিদের ছবি দেখে এই দুনিয়া থেকে বিদায় নিবে, ওটাই তার ইফতার। এটাই তো আমরা জানলাম, তাই না? কিন্তু আমার কাছে কথা হইল, মুর্শিদের কাছে তওবা করে ভক্ত গুরুর কাছে বলে, বাজান আজ থেকে আপনার হাতে হাত দিয়ে অঙ্গীকার করলাম, অর্থাৎ আমি আপনার কাছে প্রতিশ্রুতি দিলাম, আজ থেকে আর কখনো কোনোদিন পাপ বা অন্যায় কাজ আমি করব। এটা ভক্তের অঙ্গীকার। আমি একটু জানবো আমার দয়ালের কাছে, গুরুরও কি কোনো অঙ্গীকার আছে? ভক্তের হাত গুরুর হাত এক জায়গায় করে ভক্ত অঙ্গীকার করলো, গুরুর অঙ্গীকারটা কি? তাই তো, এ কথাটা আমি একটু জানতে চাই। তো আসলে এই যে মনের যে কথা, মনের কথা মনে রইল রে, ওরে আমার ছিল না। তো মনের কথা যদি কোনদিন সুযোগ হয়, সেদিন বস্তা খুলে দেব। একটা গান আমার আসছে, আসলে আমাকে দিয়ে তো গুরু ভজন হয় নাই। যদি গুরু ভজনের কোনো কিছু আমার মধ্যে থাকে, আমার গুরু চাইলে সেটা আমি অবশ্যই দিতে বাধ্য। এখানে আমার একটি গান, আপনি বলেছেন মুর্শিদ রূপে ফানা হও মন, আমি হমো কিভাবে? আমার তো সমস্যা শেষ নাই, তাই না? মনে চায় গুরুর বাড়িতে যাইতে, রওনাও হইছি, পিছন থেকে কেনা জানি গয় গুরুর বাড়ি যাই। গুরুর বাড়ি যাবি মানে আয় আজকে একটু রঙ্গিলা ছবি দেখে। বন্ধুকে কথা শুন না তো, আর আমি গুরুর বাড়িতে যাইতে পারলাম। তো ওই জায়গা থেকে আমার একটু জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে, আসলে কোন জিনিসটাই গুরু ভজন কি দিলে একজন ভক্তের
ভক্তের কাছে গুরুকে ভজনার বিষয় আশায় থাকি। এ বিষয়ে আমার একটি গান থাকবে। ওরে কিসে হবে গুরু ভজন, আমার কি জিনিসের প্রয়োজন, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন, তাকিয়াছে আমার কাছে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের আমার কাছে দিতে মনে কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করো, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করো, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করো, জানি না কোন মূল বিবাহে জন্ম গেল সাধু কার কাছে? আমার কাছে। গুরু যদি হয় বেশানন্দ, যার যার ভক্তের কাছে সে পতিত হয়। আমার মুর্শিদ, আমার বাবাজান, আমার কাছে যাতে খোদারা, আমার গুরুর জাত খোদার জাত এক জাত। আমি বিশ্বাস করি, যদি বিশ্বাস না করতাম গুরু কোনোদিনই ধরতাম। আপনি সাধু, আমার কাছে সাধু, কারো কাছে হন বা না। আপনি সাধু গুরু, যেহেতু আপনার কাছে আমি একটু বুঝবো জানবো, আমার প্রশ্ন নয়, কারণ প্রশ্ন করা গুরুকে বেয়াদবি হয়। গুরুর কাছে জানতে হয়। কিভাবে জানতে হয়?
আগে যে মিনতির সহিত বাজান এটা আমাকে জানা, এটা আমাকে বোঝান। তোমার দয়ায় তোমার কৃপায় যদি এটা আমি জানতে পারি, বুঝতে পারি, ওই রাস্তায় হাঁটতে পারি, তবে আমার মানব জনমটা ধন্য হয়ে যাবে। আমার গুরু বললেন কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ নীলা নিত্য গোপন। আবার দেহের মধ্যে মদটা ওইটাও নাকি গোপন। আচ্ছা, যেটা গোপন থাকে ওটা কখনো উল্লেখ হয় না, হয়? বেয়াদবি নিবেন না বাবা, মাফ করে দিবেন আমাকে। আপনার সন্তানকে আপনি বিবাহ করান, ঘরে যদি মেয়ে থাকে বিবাহ দেন, কেন দেন এটা আমরা পৃথিবীর সবাই জানি, কি বাবা, তাই না? ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়েটা কেন করাইছেন এটা কি জানেন না? মেয়েকে বিয়ে কেন দিয়েছেন এটা কি জানেন না? জানে সবাই, কিন্তু বলে না। প্রেম কখনো গোপন হয়, এটা আমার কাছে কেমন যেন লাগে। গুরু ভক্তের যে প্রেম, গুরু ভক্তের যে প্রেম, গুরু ভক্তের যে ভাব, এটা লক্ষ লক্ষ মানুষ একদিকে, আর গুরু ভক্তের প্রেমটাই হলো আরেক। আমার দেহের মধ্যে মক্কা আছে, যেই মক্কায় আমরা সৌদি আরবে গিয়ে হজ করে থাকি, মুসলিমগণ যেখানে হজ করে, এটাও একটা মক্কা, কাবা ঘর। এমন একটি কাবা ঘর আমার মানব দেহের মধ্যে কাবা ঘর যেহেতু আছে, মদিনাও তো আছে। কাবা ঘর যেহেতু আছে, আসওয়াদ পাথরও তো সেখানে আছে। আচ্ছা, কাবা ঘরে গিয়ে আসওয়াদ পাথরে চুম্বন করলে মুসলিমদের জন্য যত গুনাহ আছে এটা তার দেহ থেকে ঝরে যায়, মাফ হয়ে যায়। দেহের মধ্যে যে আসওয়াদ পাথর আছে, এই আসওয়াদ পাথরটা আছে কই? আর এখানে চুম্বন দিলে ভক্তের দেহের গতিটা কি হয়, এই বিষয়টা আপনার গান থেকে আমি একটু জানতে চাই। কিসে হয় যে শুদ্ধ কোন সাধনে জন্মে, কিসে হয় বিশুদ্ধ। আমার ভাই যেন না কয় যে আজকে আমাদের পাই এইগুলি তুই কি লিখে জিগাইলি। আমি কারে জিগামু, কারণ আমার বংশের মানুষ পাইও না, আমি এত কথা বলি আজকে পাইছিল, তাই না? আমার বংশের লোকদের, আবার আমার গুরু, আমার বড় ভাই, আমার বলতে কোনো দ্বিধা। কিসে হয় বিশুদ্ধ কোন সাধনে জন্মে, কিসে হয় বিশুদ্ধ কোন সাধনে জন্মে, কোন সময় হয় গুরুত্ব স্বামী স্ত্রীর হয়
আছে কি বাপাবে তাহার কাছে আমার ধরনী আছে কি বাপাবে তাহার কাছে আমার যে ধরনী আছে কি বাপাবে তাহার কাছে তো তোমারই ভক্ত কিভাবে তে হইনি গুরু এবং ভক্তের প্রেম এটা একাকিত্ব, এখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারবে না। অনেক বাবারা আছে নিজেও মুরিদ হয়েছে, নিজের স্ত্রীকেও একই গুরুর কাছে বায়াত করিয়েছেন, দুইজনেই তো শিষ্য হয়, তাহলে তিনি স্ত্রী নিয়ে মুরিদ হলেন। গুরু ভক্তের প্রেমের মধ্যে ওই ভক্ত যিনি তার স্ত্রী তিনিও থাকবেন। এই তিনজনের সাথে আপনার মিলনটা কিভাবে হয় আমাদেরকে একটু ভাবতে আমার যে ধরনী আছে কি বাপাবে তাহার সাথে আমার ধরনী আছে আমার যে ধরনী আছে কি বাপাবে তাহার সাথে সেও তো তোমারই ভক্ত কিভাবে তে হইনি মনে রাখিস আমার কাছে মনে রাখিস গুরু ভজন মনে রাখিস মনে রাখিস আমি একটু একটু খালি করে যাব, বেশি কিছু বলবো না, কারণ অল্পতেই আমি অনেক পাই, বেশি কইলে তো আমার বান্ধেই কুলাইব না। যাকে একটি গান আমি রাখার চেষ্টা করব। বড় বিশ্বাস কইরা জাগা দিলা বাজানা আমার বুকের উপরে রে আমি আপন আমি আপন ভাই বা সামনে আমার বন্ধরে আপন যাইরা সত্যি বিশ্বাস কইরা জানা দিলা মধু ছায়ালা চরল উপরে আমি আপন ভাইবা সত্যি আমার বন্ধুরে আপন যাইরা সত্যি ঘরে বিশ্বাস কইরা জানা দিলা ওরে
প্রীতি যদি না করিতাম ও মধুসূদন হইতাম না আর দোষী। এখন কেন চোখের জলে সকল প্রীতি যদি না করিতাম এখন কেন চোখের জলে সকল শব্দ ভাসিয়া ভাসিতেছে আমার বন্ধুরে আপন দেই না আপন দেই না সব ভুলিবে না বলেছিলে তোমার চন্দ্র এখন কেন ভুইলা খাবো বসান বাড়ি ভুলিবে না বলেছিলে এখন কেন ভুইলা খাবো বসান বাড়ি আমি বলি এখন আমার বন্ধুরে আপন যাই না আপন যাই না সব চিন্তা ভাবনায় তোমার দেহ ওরে দেহ হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া হয়েছে শুকনা
সাধার নয় সোনার আমার দেহ হইয়া গেছে কালা শুকাইয়া হইছে শুকনা কালা রশিদের এই খালাইয়া দূরে থেকে বাজে একটা গানের মধ্যে 29টা প্রশ্ন, মৌখিক ভাবে 3টা পেজ, মৌখিক ভাবে 2টা প্রশ্ন, মোটামুটি 30-35 হয়েছে আর কি। না ঠিক আছে, সমস্যা নাই। আমি তো অনুমতি দিছি, আরো করলেও সমস্যা নাই, কারণ আজকে বাপ চাচার চাইতে মা চাচিরা বেশি। আর যেখানে তুমি কথা রাখছো এটা বাপ চাচার চাইতে মা চাচাই শোনা দরকার বেশি। ঠিক ঠিক, চালাক শিল্পী তো বুঝে দর্শক আপনার ব্যবসা ছাড়া কমছে যে কিছু মাছ চাচিরা বুঝি, যার জন্য এমন জায়গায় গান রাখছে যেখানে আমার মা চাচিরাও যেন কিছু আজকে পায়, বঞ্চিত না। কিছু ভারী কথা আজকে আমাদের গানের মাঠে হয়েছে। একটা কথা বলেছে, প্রেম কি কখনো গোপন হয়? আরে শিষ্য তো ভক্ত হলো ওইটারে নয়, কথা কইতে। আমার শিষ্য তো এই জন্য সে বলতেছে প্রেম কখনো গোপন হয়নি। আর এই পীড়িত কি ওই পীড়িত যে বন্ধুর লাগে বন্ধু দেখা করবার গেছে পীড়িতি করবার লেগে, এটা কি এই পীড়িত নাকি? ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাকে আমি দিই। বাবা, রাত্রে যখন লাইট অফ করে আপনারা ঘরে ঘুমান, চোখ মেলে তাকাইলেও তো কিছু দেখা যায় না, ঘর অন্ধকার। শরীরের যেই পার্টের মধ্যেই একটা মশা আপনাকে কামড় দেয়, আপনি অন্ধকার ঘরে টের পান না কোন জায়গায় কামড়টা দিছে। আচ্ছা, পিঠে কামড় দিলে কি থাপড়টা ঠেঙ্গে দেন? অন্ধকারে টের পান নাই মশায় কোন জায়গায় কামড় দিছে। আমার সোনামণি কিটা বুঝছে না? ও সোনামণি, আপনি কিটা বুঝেন না? এই পীড়িত কোন পীড়িত? এটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব হয়। এই প্রেম কখনোই প্রকাশ পায় না, কিন্তু যার জন্য 12 বছর পরে একদিন রজকিনী সামনে আসছিলেন, আগে আর সামনে আসে নাই। তাই জিজ্ঞেসছিল, কিনে চন্ডি মাছ কি তোর বসিতে উঠে পুকুরে পুকুরে যে বসে ফেলতে পারিস? আজকে 11 বছর 9 মাস পরে কেমন একটা ফোন দিস, ওই যে একটু দেখছে।
একটা কোট দিছে বসিতে পিড়িত কি দেখতে হয়েছে দেখতেও পিড়িত হয় না দেখতেও হয় কিন্তু কথা বুঝতে হবে এখানে হালিম সাহেব বলেছে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি গুরুর কৌমে উঠলে খায় এটা তো দেখার বিষয় না এটা অনুভবের বিষয় তোমার চন্দ্র চক্ষুকে শাসন করে জ্ঞান চক্ষু জাগৃত করতে হবে আস্তে হালিম সাহেব একটা গানে লিখেছে এই দুনিয়া রঙের বাজার রঙে না তাকাও নিসারাই চোখের দৃষ্টির পথে যখন চক্ষু তোমার দৃষ্টির ঘোড়া ছাইল না কেউ লাগাম ছাড়া চোখের সামনে ধৈর্যের বেড়া শক্ত করে তাও নিসারাই চোখের দৃষ্টির পথে যখন শত শত হুরার পরি বেড়াইতাছে রাস্তা ভরি দেখলে ওই রূপ মনোহরি তোমার দিলে হবে ঘাও নিসারাই চোখের দৃষ্টি পথে যখন তোমার চন্দ্র চক্ষু শাসন করো দেখা দেখি বদ্ধ চন্দ্র চক্ষু শাসন করো জ্ঞান চক্ষে নজর করো সাধক হালিম বলে জলদি চলো তোমার বিবেক মাঝির নাম বিচার এই চোখের দৃষ্টি পথে যখন ব্যস্ত ওই জায়গার মধ্যে লাগাই নাই আমার বান্ধবে আমার কাছে জিজ্ঞেস করতেছে গুরুর ভজন যে করবো কিসের ভজন কেমনে করবো আর এর আগে আবার একটা পেজ দিয়ে গেছে আমরা যে ভক্ত অঙ্গীকার করলাম গুরুর কি কোনো অঙ্গীকার আছে কিনা এটা করে গুরুর অঙ্গীকারটা আমাকে আপনার শেষ গানটাতে আমি আপনাকে জবাব দিব কিন্তু এর আগে আপনি যে গান করেছেন যে প্রশ্নবোধক গান কিসে হয় বিশুদ্ধ রতি কোন সন্ধানে পঞ্চমতি কোন সময় গুরুপতি মিলন হয় দুইজনা আমাকে জবাব করতে হবে আপনারা নীরবে আমার আস্তে আস্তে দুইটা গান গাবো মাত্র 3-6 মিনিটে আমার ইনশাল্লাহ আমার বোঝ জবাব পেয়ে যাবো আমার দুইটা সেই দেখবি চেষ্টা সেই দেখবি পাবি মুক্তি লোকটি হারে চেষ্টা সেই দেখবি চেষ্টা সেই দেখবি ছোট ছোট কথা কাম ক্রোধের উপবর্গ মতন মাতন উপসর্গ প্রেম বালে তৈরা বদ্ধ উঠতে যাও বসর সংসাতনা মৃত্যু বেদে কেউ সইব না হলো বিমর মানে সংসাতনা মৃত্যু বেদে কেউ সইব থাকবি বইরা প্রকাশ করে চেষ্টা সেই দেখবি চেষ্টা সেই দেখবি চন্দ্র আখি খুলিবে দিব্য আখি শেষে কি থাকতে পাবি দেখতে পাবি তারে বাজার হস্ত ধরে নিয়ে যাবে কোনো কর্ম হস্ত ধরে নিয়ে প্রকাশ করে চেষ্টা সে দেখবি চেষ্টা সে দেখবি
তার অভয় চরণ ওরে ভবে তার করো তোর উদ্ধার আমারে আহমদের এই নিবেদন বাজান গো দিয়ে তারে অভয় চরণ ভবে তার করো তোর উদ্ধার আমারে কিতাব দিশার ভালোর করে কিতাব দিশার ভালোর বলে বাজার পয়সাই আছি আমাদের করে চাষিরা সেই দেখবে চাষিরা সেই দেখবে পাবি মুক্তি গোপনে হারে চাষিরা সেই দেখবে চাষিরা সেই দেখবে একটা গান গেল কয় মিনিট 3 মিনিট এবার আরেকটা গান শুনে লিখবার গানে দিবে ভালো সাইয়া থেকে না শুনে তোরি আয় সোনার মানুষ নাই বাজাবে কি জানো আমার সেই ইশারা সাইয়া থেকে না শুনে বাম তো হারি করতে না গানি ভরে নাচ খুব দরিয়ায় সোনার মানুষ নাই বা জলে কি যেন বলছিস আচ্ছা এবার গানে তুই বলে সেই মানুষ পাইবার আসে দিয়াছিলাম নদীর পাশে যাইয়া দেখি নাই বা জলে ভেলকি বাহিরা যা মুখে মুখে জবাব দিয়া 1.5 ঘন্টা পেশাল পাতে দরকার নাই গানে আসার পরে আমার কইতেছে মুক্তা সরকার আগে দেখলাম আমাদের রোমা সরকার বলতেছে যে মুরব্বীগুলোকে গান গাইলে একটা প্রশ্ন করলে বলতেছে যে গানে একটা প্রশ্নবোধক গান করলে 4টা গান দিয়ে জবাব দিয়ে বয়ে পড়ছে মুক্তা পেশাল করার দরকার হয় আসলে যে কথা সত্যি মুরব্বীরা 4টা 5টা গান গাইছে গানে গানে জবাব হয়ে গেছে বাড়তি কথার দরকার হয় এখন তো সেই গানেই নাই প্রশ্ন করে আসমানে জবাব দেয় জমিনে গান থেকে যায় আজ গুলিস্তান আর বিচ্ছেদ গায়ে গিয়েটা রশিদের বেলাবো নগরে এই হইল গান কথা যেখানে গান সেখানে পয়েন্ট সেখানে অস্তিত্ব সেখানে থাকতে হবে গিয়াছিলাম নদীর গ্রামে সেই মানুষ পাইবার করে যাইয়া দেখি নাই মাঝে ভেলকে বেড়ে নদীতে হুসরে মৌজ উঠে ফুল বসিয়া যায় নদীতে হুসরে মৌজ উঠে ফুল বসিয়া যায় যাইয়া দেখে নাচে বেরিয়ায় সোনার মানুষ নাই বাজারে কি জানা বলছে আমারে প্রশ্ন করছে দেখে যদি মক্কা থাকে তাহলে একটা কাবাও আছে কাবা থাকলে আসলাম আছে আসলাম থাকলে সুমা দেওয়ার জন্য আছে এই সুমাটা কই দিব দয়ালো দিলে ও দরদ দিলে করো দিলে করো দিলে তো এই যে দিকে কি কয় দেখে গানে কি বলছে ও আর হিয়াত মেয় জুদে সাইয়াদে কো মুকাম মাহমুদে এই এক মসজিদ পাহাড় থেকে কাবা তারে গয়ে চাইয়া দেখো মুকাম মাহমুদে
ওই এক মসজিদ তাহারও যে কাবা তারে কয় ওই এক মসজিদ তাহারও যে কাবা তারে কয়। সেখানে করলে সেজদা পাবি খোদা সর্বশাস্ত্রে কয় করলে সেজদা পাবি খোদা সর্বশাস্ত্রে কয় চাইয়া দেখা চাইয়া কি যেন আমার সেই বাণী বলছে মোহন সত্য জানি ওই আকাশে উঠবে ফেরি হজেরই শবর। ওই জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। এই গান গাইলে কিন্তু সমাধান আমি পাইতাম না, এই গানটা আমি গাইতে পারতাম। দিয়া গুরুর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উঠবিবে প্রেম তরঙ্গ। এরা আমার মন মতো নিয়ম, কারণ গুরুর প্রতি অঙ্গে স্বামী নিয়ে তার স্ত্রীর উড়ে দিতে পারবো না। এই ফকিরি চলবো না, এই ফকিরি বা তাহলে কোন ফকিরি? এই যে এখানে কারটার মধ্যে বলছে দরবেশ তাইজুদ্দিন মানে বলছে মোহন সত্য জানি আকাশে উঠবে ধ্বনি হজেরই সময় তার সাথে করলে বিবাহ গাই গুনাতা। দেখো আগে রাস্তা দিয়ে যখন হাঁটতাম যদি দেখতাম স্কুলের প্রধান শিক্ষক আইতাছে রাস্তার এই মাথাটাই নামবো না কাটার মধ্যে এই নামবো ধান ক্ষেতের সিপাটাই পড়াবো না ওই টিনের বেড়া ভাঙ্গে ছুটবো দিশা ছিল না। একটা ভয় কাজ করছে, হাই হাই রে স্যার এই রাস্তাটা গেছে সহজ আসলে এরকম ছিল না বাবা। ব্যবসা চাকর রাস্তায় দেখে পলাইছি, একটা সময় গেছে না হতো। কেন পলাইছি? একটা মনের ভিতরে ভয় ছিল, দেখলে আমাকে শাসন করবে। এখানে একজন মানুষের দেখে মনের মধ্যে ভয় করলো। যৌবনে যখন আমি একজন পুরুষ একটা সুন্দরী নারী দেখলাম, সেইখানে একটা নারী দেখার লগে লগে আবার কি অভিভূত হইলো, মাথার চুলটাকে ঠিক করলাম, জামাটা ঠিক করলাম, আবার একটু নিজের শুধরাইলাম, তারপর কাছে যাই একটু লড়াচড়া দিতেছি, দেখি হ্যাঁ আমার দেখেনি, আমি এর দেখিনি। এখানে যৌবন শরীরে একজন পুরুষের নারীকে দেখতেছে, একজন নারী ও সাইজা বুঝা এদিক চাই ওদিক চাই, দেখে কোনো একটা যুবক ছেলে দেখা যায় কিনা, তার সাথে একটু চোখাচোখি মাখামাখি হবে। এখানেও কিন্তু চোখ কাউরে খুঁজতেছে কিছু একটা পাওয়ার আশা। ওইখানে হেড স্যারের দিকে ডরে বলাইছি, আর এইখানে চোখে খুঁজতেছে কাছে পাওয়ার আশা। দুইটা কিন্তু দুই দিক গেল। কিন্তু এই যৌবনটা অতিক্রম করার পর যখন একটা মানুষের ভিতরে মনুষ্যত্বের জ্ঞান জাগৃত হয়ে যায়, তখন সে এমন একজন মানুষ খুঁজে, হাই হাই রে বন্ধু বান্ধবের লোকে জাগলকে চললাম ব্যাপী এলো সৌরার নিশা কর, এটি লোকে চললাম আমি সৌরার নিশা করিলাম, একটা ভালো মানুষ তো পাইলাম না, জানলো যে নিশার খুব ভালো হয়ে যায়। আচ্ছা একটা ড্রাইভারের লোকে যদি আপনি মিশেন, তারা যদি একটু ভালোবাসেন, আর কিছু না শিখলো ড্রাইভারেরই তো শিখতে হবে। একটা ভালো গৃহস্থ কৃষকের সাথে যদি মিশেন, একটা ভালো কৃষক হতে পারবেন। একটা ভালো মায়ের সাথে যদি কোনো একটা নারী মিশে, মায়ের আদর্শ ওই মেয়ে শিখতে পারবে। বলে না মেয়েটা মার মতন হয়েছে রে, কিন্তু শয়তান মহিলা গুলোতে মিলনা যদি গ্রুপিং করেন, তাই তো একটা এই খাতায় নামবে। চোরের লগে চললে চোরের ডাকাতের লগে ডাকাত, তাহলে কেনই কথা শোন? একটা পরিশুদ্ধ মানুষ পাওয়ার আশায় যখন আপনি খুঁজবেন, আর ওই পরিশুদ্ধ মানুষ যেমন বলেছে, তার মুখে খিলের মুখ থাকে না, মুখ থাকে না গায়, কথা শুনতে বলি আর কথা বলতে তার মুখে খিলে ভোগ থাকে না, রূপ থাকে না গায়, কথা শুনলে বলি আর কথা ভুল করিয়া যায়।
এমন একটা মধুসা পাইলে সংসারে, আরে এমন একটা বড় এমন একটা খাজাবা, এমন একটা দলিল চা, এমন একটা খরিচা, এমন একটা রাহাতালিশা, এমন একটা খরিচা, এমন একটা মুক্লেশা। জীবন 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 শুনে কিভাবে হয় কেউ আমারে কইয়া, জানা থাকলে জবাব করো গুরু আশ করে দাঁড়াইয়া। আপনারা গাড়ি শ্রোতা থাকলে একটু চোখ, গানের ভাবে প্রেমের দু একটা কথা বলবো দেখো। কিসে ভজন কিসের প্রয়োজন দাও আমার, বড় মারাত্মক একটা প্রশ্ন করেছে আমার মন, আমি কি দিয়া দিব জবাব শুনে বলি। আপনারা জানেন শেখ ফরিদ বড় সাধনা করে তার মাকে 36 বছর দিল হিসাব দিয়া। 36 বছর পরে মাঝে তুই একজন কামেলের খাতায় নাম লিখতে চলে যায় এক বীরের বাড়ি। মোরে মন তোমারে দেই কইয়া জন্মের মতো নিজের দেহটাকে দেওয়ার একজনের কাছে বিক্রি মন করিয়া। যাইতে যাইতে গেল চলে, রাস্তায় পড়লো নাম তার বুয়ানি কলমদার। এই জায়গায় আমার মুরিদ হইতে হবে, ঘটে কি ব্যাপার। নদীর ওই পার কলমদারের বাড়ি আপনাদের দেই কইয়া। এই পার হইতে শেখ ফরিদ যাবে, কেমন কইরা যাবে শেখ ফরিদ চিন্তা করলো, এখন তো আমি গাছের পাতা লতারে কথা কইলেই শুনি, একটা কচু পাতাও না পাইরা নদীর পানির মধ্যে ছাইরা পাতার মধ্যে পারাদা পাতারা কইতাছে আমার পার কইরা দে, আমি পাতায় যাইতাছি। এদিক দিয়ে বোয়ালি কলমদার জানলাটা মাথা বাইর করে দেখে হের বাইকটা আইতাছে, আওয়ার আগেই বিরাট বড় পাওয়ার দেখাইতাছে। আরে বাবা পাতার মধ্যে পাওয়ার দিয়ে নদী পার হয়ে। কলমদার বলতেছে, আল্লাহ তুমি এক কাম করে পাতাটারে ওই ওই জায়গার মধ্যে আটকে খালি ঘুরাইতে এখন তো শেখ ফরিদের পাতা পানির মধ্যে আটকে খালি ঘুরতেছে। খালি ঘুরতেছে। ফরিদ কইটা বুঝলাম না রে লোকে ধ্যান করে চাইয়া দেখে ওই জানলা দিয়ে মাথা না বাইর করে কালামদারে কইতাছে ওর পাতাটা যেন আটকে এটা তো বুঝে গেছে। ফরিদ আমি যাবো তার বাড়ি, আল্লাহ আমি তার বাড়ির মেহমান, আমি হয়তো একটু পাকা দিয়ে পার হইতেছি, এই কাজটা করা উচিত হয়েছে। তুমি এক কাম করো আল্লাহ, ফরিদ যে কলমদার যে জানলাটা মাথা বাইর করে রাখছে আর মাথা বই ধরে শিং দিয়ে দাও জানি জানলাটার মাথা যাবে। এরম বড় শিং তো বইছে এখন তো জানালা দিয়ে মাথা ঢুকে না লাগছে তো টানাটানি হেন্দা নদীতে ঘুরে পড়ি। ওদিকটা বুয়ানি কলমদার মাথা টানে, কোনো কাজ হয় না। পরে কলমদার কইতেছে বুঝছি তো ওই কাজটা কার, যাও পাতা ছাইরা দিলাম। ফরিদ কয় পাতা যখন ছাইরা দিছো তাহলে শিল্প ভইরা যাবে। সাথে সাথে দুইজন এক জায়গায় হইল, এক জায়গায় হইয়া দুইজনকে জড়ায় কয় ওরে ভাই তোমারে দেই কইয়া আমরা দুইজন সমান সমান জগতে যাই হইয়া।
আস্তে আস্তে আমাকে বিরক্ত গেছে বাবা সমান সমান হয়ে গেছে না তাহলে এইখানে আমার কাছে মুড়ি দিতে পারবো যাতে কই যাবো ওরা দিল্লিতে রয়েছে খাজা বাবার একজন ভক্ত কুতুবউদ্দিন নাম তার কাছে চলে যাও তুমি মুরিদ হইও তোমার মনেরই মতো শেখ ফরিদ চাইল কুতুবউদ্দিনের ধারে দেখলো একটু চাইয়া চার পাঁচটা বাচ্চা শিশু লইয়া মার্বেল খেলে কুতুবউদ্দিন আউলিয়া চার পাঁচটা শিশু বাচ্চা লইয়া মার্বেল ছিলেন না এই মার্বেল খেলতেছে ফরিদ মাথা খাচ্ছে আর কদুর এত বড় পাওয়ারফুল লোক এই পারলো না আমার মুরিদ করতে হবে পোলা বানের লোকে মার্বেল খেলে এই কি আমার মুরিদ করতে পারবো মনে মনে কইতাছে আর কুতুবউদ্দিন মনের ভাষা বুঝিতে পারিয়া হাতে 5টা মার্বেল ছিল আরেকটা মার্বেল লইল বাড়াইয়া মাটির মধ্যে ফালাইয়া কুতুবউদ্দিন বলিল ও বাচ্চারা আমি এই মার্বেল গুলা তুলি শেখ ফরিদের দিকে চাইয়া বলে একটা আপনাকে আনতে হবে এই তো আমার বলি বাচ্চায় যাইয়া 5টা মার্বেল উড়ে আনেন আইনা কুতুবউদ্দিন আউলিয়ার হাতে দিল এবার একটা দল হয়ে গেছে যেটা ফরিদ গ্রান্ত শেখ ফরিদ এবার যাইয়া ওই মার্বেল হাতে ধরতাছে টাইনা মাটি তুলে ধরে না খাম সাইতাছে এই ছোট মার্বেল মাটি তুলে ধরে শেষ পর্যন্ত মাটি গর্ত করে ফেলাইতো মার্বেল উঠাইতে পারতাছে মাথাটা উঠাইয়া যখন রাগ করাইয়া যায় এই ছোট ছোট বাচ্চারা মার্বেল উঠাইতে পারবো আমি পারলাম না জীবনীতে যে ফরমাস বুঝতে পারলো ফরিদের অহংকার ভিতরে গেছে রে জমিয়া অহংকার থাকলে যত বড়ই পাওয়ার থাকুক সব যাবে ধুলির সাথে হইয়া সঙ্গে সঙ্গে পইলা গেল কুতুবউদ্দিনের পায় বায়াত কইরা দেখো কুতুবউদ্দিন আমি বলি যে আপনার ছোট ছোট মাসুম বাচ্চা যে মার্বেল উড়াইতে পারে আমি শেখ ফরিদ এত পাওয়ার হওয়ার পরে উড়াইতে পারি না তাইলে আমার সাথে বাচ্চারাই শক্তিশালী তাইলে এই লোকের কাছে আমি ব্যাগ হেঁটে পারি গুরুর কাছে কেন কি প্রয়োজন এর চেয়ে বেশি প্রয়োজন আর বলার কোনো দরকার নাই কারণ গুরু কি ধন জানে ভক্ত হলে জানে না রে ভাই একটা গান আয়া বসে একটু গায়ে লইল এই জায়গার মধ্যে একটা গান না গাইলে বাউলত্বটা ঠিক থাকতেছে না মুর্শিদি প্রেমের পাগল জানা মুর্শিদি প্রেমের পাগল জানা সব তুই কথা বলে পাগল সারা সব তুই কথা বলে সারা সে নাই রে পাগলে সেই দেশে চলে পারে ও তুমি রাগে সেই দেশে চলে পারে করতে কই বলি তুমি কই রাগে সেই দেশে চলে পারে হইলে গুরু চরণের যতই সে করু সর্বনাশ তবু বিশ্বাস রাখি সেই অন্তরে
না শত ব্যথা বলিস না মুর্শিদের কথা প্রেমের আগুন চালাউলি দই আবার আমি লোকের কথা কানে শুনি লোকের কথা কানে শুনি সরে তুই নয়নের বাড়ি রাখিস সেই প্রেমের খেলা আগে সবির যাবে